ধোঁয়াশায় ভর্তি, কোনো কিছু দেখা যাচ্ছে না। কিছুটা দূরে দূরে কিন্তু অনেকগুলো মানুষ আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ব্যাকলাইট, হেডলাইট সব জ্বালিয়ে যাচ্ছে গাড়িগুলো, যাতে পিছনে কিংবা সামনে এসে গাড়িতে ধাক্কা না দেয়। এরকম ধোঁয়াশাতেই সব থেকে বেশি অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। এটাই হচ্ছে পাহাড়ের পরিবেশ। কখন কি অবস্থা হয় পাহাড়ের, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। পরিবেশটা একদম ক্লিয়ার হয়ে গেল। দেখো কি অবস্থা পাহাড়ি পরিবেশের, এতটাই হাজ নেমে গিয়েছে পাহাড়ের উপর থেকে, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনো সন্ধ্যা নামেনি, এখন বিকেলবেলা, আর এই পাহাড়ি পরিবেশে এতটা পরিমাণে হাজ নেমে গিয়েছে, গাড়িগুলো লাইট জ্বেলে যাচ্ছে। একটু আগে বেশ ভালোই ছিল পাহাড়ি পরিবেশ, কিন্তু হঠাৎ কোথা থেকে ধোঁয়াশা নিচে চলে এলো। প্রতিটা গাড়ি এখন লাইট জ্বেলে যাচ্ছে, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে ধোঁয়াশা নিচে নেমে গিয়েছে। এরকম ধোঁয়াশাতেই সব থেকে বেশি অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। কালকে তো ঈদ চলে গেল, আমরা সেরকম ঘুরতে বেরোইনি। কালকে আমরা সারাদিনই ঘুমিয়েছিলাম, কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই আজকে একটু ঘুরতে বেরোলাম। আর দেখো রাস্তার অবস্থা, ধোঁয়াশায় ভর্তি, কোনো কিছু দেখা যাচ্ছে না। কিছুটা দূরে দূরে কিন্তু অনেকগুলো মানুষ আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে ধোঁয়াশা নেমে গেল। দেখো পাহাড়ি পরিবেশের এটাই একটা গুণ, কখন ধোঁয়াশা নিচে চলে আসে আবার কখন চলে যায় কোনো কিছু বোঝা যায় না। সামনে কিন্তু সব মানুষজন আছে, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখো সব মানুষ ভরা। দেখো অনেকজন ঘুরতে এসেছে, কিন্তু এই ধোঁয়াশার কারণে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। দূরে ওগুলো কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে আছে, লাইট জ্বলছে, আর লাইটগুলো জ্বলছে বলেই বোঝা যাচ্ছে যে এগুলো গাড়ি। প্রতিটা গাড়ি এখন লাইট জ্বেলে আসছে, কারণ কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না এই ধোঁয়াশায়। এইভাবে ঘুরতে বেরিয়েছি আজকে, চারিদিকে ধোঁয়াশা। কিছুক্ষণ আগে অনেকটা ক্লিয়ার ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যে নেমে চলে এলো এই ধোঁয়াশাগুলো, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকগুলো দেখো, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, সব ধোঁয়াশায় ঢেকে গেল। আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রেখেছে তবুও লাইট জ্বেলে, কারণ কখন গাড়ি এসে ঢিপ মেরে দেবে তার জন্য সব সিগনাল লাইট জ্বালিয়ে সিগন্যাল দিচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি এখানে। এই ধোঁয়াশার কারণে দেখো সব মানুষগুলো ছুটে আসছে, কিন্তু আমাকে রেখে যেও না, হারিয়ে যাবো, খুঁজে পাবো না তোমাদেরকে, বুঝলা? আর গাড়িগুলো কিন্তু অনেক আস্তে আস্তে আসছে ধোঁয়াশার কারণে, নইলে বিপদ হয়ে যাবে। একটা সুন্দর পরিবেশ দেখা যেত, কিন্তু এই ধোঁয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। তবু অনেক সুন্দর লাগছে, হঠাৎ এরকম একটা পরিবেশ চলে এলো। সমস্ত গাড়িগুলো এভাবে লাইট জ্বালিয়ে রেখেছে যাতে অন্য গাড়ি এসে ধাক্কা না দেয় এই ধোঁয়াশার কারণে। আর এই রাস্তাতে কিন্তু অনেকগুলো টুরিস্ট আছে, কিছুটা গেলেই হয়তো দেখতে পাবো তাদেরকে, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না। এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এরকম একটা ওয়েদার চলে এলো হঠাৎ। কিছুক্ষণ আগে কিন্তু ছিল না, একদম ক্লিয়ার দিন ছিল, এই হঠাৎ চলে এলো এরকম। ধর আমরা এরকম পরিবেশেই ঘুরতে বেরিয়েছি, অনেক সুন্দর। এটা ব্যাকলাইট, হেডলাইট সব জ্বালিয়ে যাচ্ছে গাড়িগুলো, যাতে পিছনে কিংবা সামনে এসে গাড়িতে ধাক্কা না দেয়। একদম অন্ধকার, কোনো কিচ্ছু দেখা যায় না। আমরা যেহেতু তিনজন আছি,
একজনকে তো দেখাই যাচ্ছে না ধোঁয়াশার কারণে, সে কোথায় ভরা আছে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আমিও যদি একটু ভেতরের দিকে চলে যাই, একটু দূরে চলে যাই, তাহলে হয়তো আমরা আলাদা হয়ে যাবো, কেউ কাউকে খুঁজে পাবো না, এতটাই ধোঁয়াশা। চায়ের বাগানগুলো একদম ঝাপসা দেখা যাচ্ছে ধোঁয়াশার কারণে, কিন্তু এমনি টাইমে অনেক একটা নেচার, এখানকার অনেক সুন্দর পরিবেশ। আর আমরা এইসব ভিউ দেখতে দেখতে যাচ্ছি সামনের দিকে। এই যে, তুমি কোথায় যাচ্ছ? পাশে পাশে থেকো, বেশি দূরে গেলে কিন্তু খুঁজে পাবো না তোমাকে, বুঝলা? দেখো কত টুরিস্ট আসছে এই ভিউ পয়েন্ট দেখতে। এদিক দিয়ে আমরা 3 জন এসেছি আজকে। প্রতিটা গাড়ি আস্তে আস্তে আসছে, সব ধীরে সুস্থে যাচ্ছে, কারণ এরকম একটা আবহাওয়ায় খুব ধীরে সুস্থে যেতে হবে, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কোনো কিছু যেহেতু দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে পাহাড়ের পরিবেশ। কখন কি অবস্থা হয় পাহাড়ের কোনো কিছু ঠিক ঠিকানা নেই, কখনো ভালো কখনো খারাপ। দেখো চারিদিক একদম ধোঁয়াশায় ভরে গিয়েছে, আশেপাশের কোনো কিছু সেরকম দেখা যাচ্ছে না। যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছিলাম আজকে, আর যাওয়া হবে না, কারণ গেলেই ফালতু হয়ে যাবে সব কিছু, কোনো কিছু দেখা যাবে না এই ধোঁয়াশায়। এমনিতেই সবাই ফিরে যাচ্ছে, তার জন্য সামনে দোকান আছে, চা খাবো, খেয়ে আমরা চলে যাব। এই যে আমরা এখন একটা মোড়ে চলে এসেছি, সামনে কিছু হোটেল দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে কলাহেলা মেডু। জায়গার এমন এমন নাম আছে যেগুলো শুনলেই হাসি পায়। কলাহেলা মেডু। আর এখানে বেশ কিছু হোটেল আছে, আর আমরা এখানেই চা খেয়ে আবার চলে যাব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ এখন আকাশ একদম পরিষ্কার, পরিবেশটা একদম ক্লিয়ার হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হলো, যার জন্য এখনকার আবহাওয়াটা পুরো ফ্রেশ হয়ে গেল, সব ধোঁয়াশাগুলো কেটে গিয়েছে। এখন কিছুক্ষণ আগে এতটা পরিমাণে ধোঁয়াশা ছিল, কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর এই বৃষ্টি হয়ে একদম সব ক্লিয়ার হয়ে গেল। আর আমরা দোকান থেকে দেখো কিছু বাজার টাজার নিয়ে চা খেয়ে আমরা এখন রুমে যাচ্ছি, কারণ সন্ধ্যা নেমে আসছে। তোমাদেরকে আমাদের রুম দেখাচ্ছি, আমরা কোনখানে থাকি। তো ভিউয়ার্স, ওই পাহাড়ের ওপর একটা রিসোর্ট দেখা যাচ্ছে, দেখো অনেক উপরে, ছোট করে আমি জুম করছি। ওই যে ওই রিসোর্টটা, ওই রিসোর্টে আমরা থাকি। রিসোর্টটা পাহাড়ের অনেকটা উপরে, তার জন্য এই শহরের যেখানেই থাকি না কেন রিসোর্টটাকে দেখা যায়। আর এখন আমাদেরকে অনেকটা ওই পাহাড়ের উপর উঠতে হবে।